তুমি কেমন আছো? তুমি কেন আছো? এখানকার লাইব্রেরিটা খুব শান্ত। তবে লোকে ফটো ফটো কিন্তু তুলছে। আমার পেছনে দেখো কত সুন্দর। আর অনেক লোকে পড়াশোনা করছে। আর আমরা এখন যেখানে এসেছি না সেখানে সব চাইনিজ কালচারাল জিনিসপত্র, যেমন এই দেখো শি জিনপিং এর, মানে এখানকার যে প্রেসিডেন্ট, তার হয়তো দিস ওয়ান ইজ বায়োগ্রাফি, রাইট? শি জিনপিং স্টোরি। তার ওয়াইফ হলো তিনি, তার ডটার, আর হলো শি জিনপিং, আর এটা হলো তার বাবা। কমিউনিস্টের সম্বন্ধে লেখা রয়েছে, সিপিআইএম এর ছবি রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি হলো লাইব্রেরিতে। চায়নাতে না অনেক জায়গায় প্রচুর লাইব্রেরি আছে পড়ার জন্য, বই পড়ার জন্য, শেখার জন্য জায়গায় জায়গায় লাইব্রেরি করে দেয়। তো হাইজুতেও একটা লাইব্রেরি আছে, একটা না অনেকগুলো লাইব্রেরি আছে। তো আজকে আমি সেখানে যাব। আর আমাকে কোম্পানি দেওয়ার জন্য আছে একটা বিশেষ মানুষ, স্পেশাল পারসন। হ্যালো। হ্যালো। ওকে, তোমরা হয়তো লিবিয়াকে চেনো। লিবিয়ার বিয়েতে আমরা গেছিলাম হলো ওয়ার ইজ ইউর প্লেস ইন খাই, ইয়োর হোম টাউন? হ্যাপি। কাইপিং। তো আমরা গেছিলাম হলো কাইপিংয়ে এর বিয়েতে। তো তোমরা দেখেছো যে ওই ভিডিওটা অনেক বেশি ফেমাস হয়েছে শুধু এই মহিলার জন্য। ইউ Hi ওয়ান্ট টু সে এনিথিং? everyone. So glad to meet you. ওকে, তো আজকে আমি আর লিবিয়া যাব হলো লাইব্রেরিতে, দেখবো। সকলে কেমন আছো? ওকে, তো উনি বলতে চাইছে যে সকলে কেমন আছো, তো আমি বেঙ্গলি ওনাকে শেখালাম। তো আমরা যাচ্ছি হলো লাইব্রেরিতে। লাইব্রেরি হলো এইদিকে। আমরা একটু গাড়ি পার্ক করতে আসলাম। হুইচ সাইড? ওকে, তুমি কেমন আছো? তুমি কেন আছো? আমি আমি ভালো আছি। আমি কেন আছি? আমি ভালো আছি। আমি ভালো আছি। ওকে, তো ওকে না আমি বাংলা শেখাচ্ছি। তো আমরা চলে এসেছি হলো একটা ইয়েতে, কি বলে, লাইব্রেরিতে। লাইব্রেরিটার নাম হলো হাই সিটি বলে জায়গাটার নাম। একটা মল টাইপের, মলের ভেতরে আমরা যাচ্ছি। তো এখন আমরা না যাচ্ছি হলো লাইব্রেরির ভেতরে। লাইব্রেরির দেখো ভেতরে অনেক কিছু রয়েছে। এখানে সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে, এই দেখো। ওয়াও, দেখো পুরো চাইনিজ ট্রেডিশনাল জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছে। দিস কল্ড তাংলং। তাংলং, দেখো। ওকে, তো আমরা এখন যেখানে এসেছি না সেখানে সব চাইনিজ কালচারাল জিনিসপত্র, যেমন পিছনে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফটো ফটো রয়েছে, যে চাইনিজ যে বাড়িঘর যেরকম হয় সেই সবের। আর ওইখানে সেরকম তাংলং ঝোলানো রয়েছে। এই সামনেও দেখো চাইনিজ হাত পাখার মতো। চায়নাতে হাত পাখাকে খুব ইয়ে করে, রেড কালারের। এইখানেও দেখো কত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে। This is some wish. ওকে, Wish. someone if want to make wish they just write down and then keep here. ওকে, আমাদের এখানে যেমন মানত করে বা উইশ করে না ঠাকুরের কাছে, ঠিক এখানেও লিখে রেখেছে এরকম বিভিন্ন জিনিস। এখানে লেখা রয়েছে হে ব্রো, ডে ডে বাই ডে, এরকম কিছু লিখতে গেছিলো। ডে ডে হ্যাপি।
ওয়াও, এই দেখো এখানে সব চাইনিজ বই, বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ সব চাইনিজেই রয়েছে, কিন্তু চাইনিজেই লেখা। জানি না কি লেখা রয়েছে, বাট কমিউনিস্টের সম্বন্ধে লেখা রয়েছে। সিপিআইএমের ছবি রয়েছে, কমিউনিস্ট পার্টি। তবে বেশিরভাগ বই কিন্তু সব চাইনিজে লেখা। তো এখন আমরা মেইন লাইব্রেরির দিকে ঢুকছি, আর দেখো কতগুলো থাক করা, আর সব জিনিসে কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপ। আর চাইনিজ যে কালচার না, সেই কালচারাল জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষিত করে রেখেছে, আর সাথে প্রচুর বইও রয়েছে। আর এরিয়াটাও দেখো কত বড়, কি সুন্দর লাগছে। এখানে সুন্দর সুন্দর পারফিউম রয়েছে বিভিন্ন টাইপের। চায়নাতে না এগুলো খুব বেশি চলে, মানে এরকম পারফিউম থাকে, একটা কাঠি দেওয়া থাকে। এখানে সব না চাইনিজ গভর্নমেন্টসের বই রয়েছে। এই দেখো শি জিনপিংয়ের, মানে এখানকার যে প্রেসিডেন্ট, তার হয়তো দিস ওয়ান ইজ বায়োগ্রাফি, রাইট? শি জিনপিং স্টোরি। ওকে, শি জিনপিংয়ের ছোটোবেলার স্টোরি এর মধ্যে দিয়েছে। তারপরে আমি আরেকটা বই দেখেছি, এই বইটা, এই দেখো এখানে লেখা রয়েছে হলো শি জিনপিং দ্য গভর্নেন্স অফ চায়না। এর বই সম্বন্ধে কী লেখা হয়েছে, তবে এই বইটা হলো ইংলিশে। তার যা স্টোরি রয়েছে সব, মানে এখনও পর্যন্ত দেখো ছবি দেওয়া রয়েছে, কোথায় কীভাবে টাইম স্পেন্ড করেছে সেসব ছবি। তাদের মন্ত্রিমণ্ডলে যারা যারা রয়েছে তাদের সম্বন্ধে এখানে বলছে, ডেভেলপ এ ল বেসড কান্ট্রি, গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি। বইটা পড়তে হবে মনে হচ্ছে। শি জিনপিং আর তার মা এখানে, এই দেখো টেকিং এ স্ট্রল উইথ হিজ মাদার, মার সাথে একটা ছবি তুলেছে। এটা হলো ওয়াইফের সাথে, তার মেয়ের সাথে শি জিনপিং, তার ওয়াইফ হলো তিনি, তার ডটার, আর হলো শি জিনপিং, আর এটা হলো তার বাবা। আচ্ছা, তার মেয়ের সাথে সুন্দর করে সাইকেল চালাচ্ছিল যে, তার একটা ছবি এখানে রেখেছে। তার ওয়াইফ আর সে ছোটোবেলায় 1989-এ ফটো। এরই বাস হেব্বি সুন্দর তো, জিগা হাও ফ্যাওলিয়াং। শি জিনপিংয়ের ছবি ছোটোবেলার। তো এই বইটাতে আমার যা মনে হলো, এই বইটাতে কিন্তু শি জিনপিংয়ের যত স্টোরি রয়েছে, স্পেশালি তার মানে গভর্নমেন্টস কীরকম হয়েছে, কীভাবে শুরু করেছে, এখানকার ল কীভাবে বানিয়েছে, তো সেই সব সম্বন্ধে এখানে লিখেছে। তারপরে ছোটোবেলা থেকে কাহিনী। তো এখানে না চায়নাতে কমিউনিস্ট হলো সবাই, বেশিরভাগই কমিউনিস্ট। তো তাদের একটা মনোভাব, তাদের ভাবনা চিন্তা, তো সেই রুলস রেগুলেশনের বেস করে গভর্নমেন্ট চালায়। তো সেই জন্য তারা এখানে বিভিন্ন জায়গায় তাদের গভর্নমেন্টের বই কিনতে এখানে রেখেছে। দেখো এখানেও রয়েছে বই অনেক। আর এই দেখো এইখানে না অনেক লোকে পড়াশোনা করছে, কিছু লোক ফটো তুলছে। তবে এইখানে কিন্তু আমি যেটা খেয়াল করছি, ইয়াং ছেলে মানে স্কুল স্টুডেন্টের থেকেও কিন্তু কর্মরত লোকেরা কিন্তু এখানে এসে পড়াশোনা করছে, কিছু শেখার জন্য সময় কাটাচ্ছে এখানে।
আরেকটা হল। আর এই হলটার মধ্যে দেখো কত বই, আর অনেকে কিন্তু পড়াশোনাও করছে। একদম শান্ত মহল, আর বইগুলো দেখে যা সুন্দর লাগছে। আর এইখানে দেখো নেম ওয়াইজ কে আর পি এরকম নেম ওয়াইজ কিন্তু বই সাজানো রয়েছে। আর এই সব দেখে আমার কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। কি দারুণ অনুভূতি সত্যি, মানে মনে হচ্ছে যে আমি নিজেই কলেজ লাইফে ফিরে গেছি। তো এইটা ছিল হলো চায়নার একটা ছোট পাবলিক লাইব্রেরি। এইরকম পাবলিক লাইব্রেরি কিন্তু অনেক শহরে অনেক জায়গায় রয়েছে। আমাদের যেমন কৃষ্ণনগরে রয়েছে হলো কৃষ্ণনগর রয়েছে, তারপর শান্তিপুরে রয়েছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি। তো এইরকম এখানেও কিন্তু রয়েছে, আর এটা সবাই আসতে পারে। তবে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে ইংলিশ বই খুবই কম, সব চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, আর খুব শান্ত পরিবেশ। তো আমিও বেশি ডিস্টার্ব করিনি, ভয়েস ওভার দিয়ে দেবো ভিডিওতে পরে। এই মুহূর্তে শুধু জাস্ট দেখে আসলাম কেমন ছিল ব্যাপারটা। Came with me in library. How you feel? It's good. Good. Yeah. What do you study about India? Uh, India have uh, so many So many places to go. Yeah. places to go. Yes, right. And the culture is very good. Yeah. Okay. Uh-huh. তো উনি না আজকে একটা বই দেখছিল। ওই বইটাতে না ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, টুরিস্ট স্পট কীভাবে যেতে লাগবে, তো ওই সম্বন্ধে একটা ম্যাপ না একটা দেওয়া রয়েছে। ওই বইটা নাম আমি তোমাদেরকে লিখে দেবো নিচে, কারণ ওই বইটা আমি আগেও দেখেছি, ইন্ডিয়াতেও আছে। তো এই বইটায় চায়নাতে রয়েছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে। তো ওই বইটা বের করে দেখছিল যে ইন্ডিয়াতে কী কী আছে। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার বাড়ি কোথায়, আমি কলকাতা দেখালাম। তারপরে দেখলো যে কলকাতায় বেলুড় মঠ, তারপরে দুর্গা পূজা, ওইসব সম্বন্ধে পড়লো। পড়ার পরে বলছে যে খুব ভালো, কী বলে, কালচারাল রিচনেস অনেক বেশি, সেসব বললো। তো আমা Yes. তো ওইখানে আমরা অলমোস্ট 2 ঘন্টা মতো ছিলাম। 2 ঘন্টা মতো থেকে এখন আমরা চলে যাচ্ছি। এখন যাব হলো টেম্পলের দিকে। এখানে কোথাও মন্দির আছে একটা, ও আমাকে মন্দির ঘোরাবে, দেখব। তবে তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে। তো এরপরে না আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তারপরে মন্দিরে গেছিলাম, একটা মেমোরিয়াল হলে গেছিলাম, এখানকার চার্চে গেছিলাম। তো এই সব ভিডিওগুলো না পরের পার্টে আসবে, আর পরের পার্টগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, বাই বাই।